হ্যালো ফ্রেন্ড, আবার চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরে একটু ঘোরার প্রোগ্রাম করছিল যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। তো আজকে ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে একটা মন্দিরের উদ্দেশ্যে, একটা মন্দিরে যাব সেখানে। তো সেখানে আমরা ফাইনালি পৌঁছে গেলাম। দেখো কত খেলনা আমার ছেলেটা দেখছে, আর ছেলেটা বলছে না মামা আমি তো কিছুই নেবো না, আমি তো কিছুই নেবো না, আমি তো শুধু দেখছি। আমি ঠিক আছে তাই তুই দেখো। তো এবার মন্দিরের ভেতরে যাচ্ছি। আজকে তো বাবা বলতে গেলে অনেক ভালো, একটুও ভিড় নেই। না হলে যখনই যাই এত ভিড় এত ভিড়, তো বলার মতো না, চিড়ে চ্যাপ্টা হয়ে যায়, এত ভিড় যাওয়াই যায় না। তো আজকে পুরো গেছি আমরা যখন পুরো খালিই ছিল। তারপরে এদিকে আমরা চপ্পল টপ্পল সব রেখে দিয়ে এবার ভেতরে যাওয়ার উদ্দেশ্যে, এদিকে বরমশাই একটা চপ্পল নিচে রেখেছে, একটা চপ্পল উপরে রেখেছে। সেটা কী হলো বল, কি কেউ এসে নিতে পারবে না, চপ্পল আলাদা আলাদা রেখে দিলাম এর জন্য। এবার আমরা ফাইনালি মন্দিরের ভিতরে পৌঁছে গেলাম। তো তখন আরতি চলছিল, আরতি হচ্ছিলো, তো ওর জন্য দেখো একটু ভিড়ও রয়েছে ভেতরটার দিকে। তারপরে আমরা বলছি তো যতক্ষণ আরতি হচ্ছে দাঁড়িয়ে থাকবো, তো পুরো মন্দিরটা আজকে খোলাই আছে, তো চলো আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখি সব জায়গায়। তো এদিকে আমি বড়মশাই আর সবাই তিনজনাই মিলে আমরা একটু ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম। এদিকে ছেলেটা দেখো ব্যাঙের মতন একটু উপরে উঠে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। এদিকে মন্দিরের ভিতরে তোমাদের জিনিসগুলো দেখানোর চেষ্টা করলাম, একটু দেখো। আর এদিকে ভালোই লাগছিল, মন্দিরে গেলে এমনি মনটা একটু ফ্রিও হয়ে যায়, তো ভালো লাগে এর জন্য যে যাওয়ার জন্য। আর এদিকে দেখো কী করছে, ছেলেটাকে বলছি গরম লাগছে তো সোয়েটারটা খুলে নাও, সে সোয়েটার খুলছে তো না। আমার ছেলেটা কোনো কাজ করে মানে যুদ্ধ করে। তারপরে এবার আমরা একটু ঘুরতে লাগলাম সব জায়গায় মন্দিরটা, যতক্ষণ যে ওইদিকে আরতি চলছে আমি হয়ে যাক, তারপরে আমরা একটু ততক্ষণ ঘুরে আসি। তো আবার চলে গেলাম তিনজনা মিলে ঘুরতে, সব দেখছিলাম। কিন্তু ভেতরটা সুন্দর লাগলো, এদিকে ওইদিকে এদিকে এখানে প্রসাদ তৈরি হচ্ছিলো। তো আমার ছেলেটা বলছে মাম্মাম কত সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখো তো খাবো দেয় কি না। আমি যে ঠিক আছে আগে পুজোটা করে না তারপরে তোমাকে দেবো। এবার ফাইনালি আমরা ঘরে মানে মন্দিরের দিকে উঠে গেলাম। এই যে দেখি তবুও ভিড়, আবার আমি আর ছেলে তো একদম চিপকে গেছিলাম এর ভিতরে। আর এই দিকে এদেরকে দেখো মন্দিরের ভিতরে, তাও মানে সে কি বলার মতন নেই, তাও নয় পয়সা চাইছে, এরকম করে কেউ পয়সা চাই যে যা দেবে দক্ষিণা তাই নিলে হয়ে যায়, তা না ওইটা হাঁড়িটা সবাইকে বাড়িয়ে দিচ্ছে যে পয়সা দাও পয়সা দাও। কী আর বলবো ওদেরকে। এদিকে আমাদের ঠাকুর দর্শন হয়ে গেল, আমি আর ছেলে একটু ফটো তুলে নিলাম। আর ছেলেটা দেখো যেখানেই যাবে লাফা ঝাপা ওর করতেই থাকে। এবার মন্দিরে দাঁড়ালাম প্রসাদের উদ্দেশ্যে। এদিকে ছেলেটা সে কী আনন্দ আর কে বলবে। আর আনন্দ দেখো পোজ দিচ্ছে, ফটো তুলছে আর পোজ দিচ্ছে কেমন। তারপরে আমার বড়মশাই এদিকে চলে আসলো প্রসাদ নিয়ে। তারপরে আমরা এবার ঘুরতে শুরু করলাম। ঘুরে এবার বাইরের দিকে গেছি, এবার বাচ্চাদের এই গাড়িগুলো রয়েছে। তো বলছে ছোটো মানুষ জানো তো আমি এখানে উঠবো, আমি চলো চেপে পড়ো। তারপরে এদের রিমোটের মতন, তো ওদের নিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো, এদিক থেকে আসবে ওদিক থেকে আসবে, মানে এদিক থেকে গিয়ে ওদিক থেকে আসবে, তাই 30 টাকা লাগবে। তো 30 টাকার তো বড়ো ব্যাপার না, ছেলেটার মন খুশি হয়ে যায়, এটাই বড় ব্যাপার। তো খুব মজা পেলো। আমি যে আরেকটু চাপবে, বলছি না না আমাকে চালাতে দিচ্ছে না, আমি চাপবো না, আমাকে রিমোট দেয় না, আমি শুধু বসে থাকতে হয়, এর জন্য আরও চলবে না। তারপরে পুরো মেলাটাও আমরা দেখলাম। এখানে মানে সবসময় এরকমই মেলা থাকে। তারপরে আমরা খাওয়ার জন্য চলে আসলাম। আমি আর বড়মশাই লস্যি নিয়ে নিলাম। ছেলেকে বললাম তুমি কী খাবে, ছেলে বললো আমি আইসক্রিম খাবো, চকলেট আইসক্রিম খুব পছন্দ, তো ওর জন্য চকলেট আইসক্রিম নিয়ে নিলাম। দেখো বড়মশাই খাচ্ছে, আমাকে দেখাচ্ছে দেখো। তো ছেলের জন্য চকলেট আইসক্রিম এসে গেল, ও খাচ্ছে, বলকি মম্মম হেবি সুন্দর, দেখো তো গোল করে দিয়ে দিয়েছে আমাকে, বলকে হ্যাঁ হ্যাঁ। তো ও খাচ্ছে আর একটু ডিজাইন করছে আমাকে, আর কি বলবো। তো ফ্রেন্ড ঘোরা তো আমাদের হয়ে গেল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর একটু আমাকে সাপোর্ট করো প্লিজ ফ্রেন্ড।